তোমাদের সবাইকে আবারও প্রলয় দাস স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ 3টি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিব। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা ডেইলি লাইফের অনেক কথাই ইংরেজিতে বলতে পারবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শেখাচ্ছি এবং এই স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে যে কোনটা নেব ভেবে পাচ্ছি না, কোনটা কিনবো ভেবে পাচ্ছি না, কখন ডাকবো ভেবে পাচ্ছি না, তো এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটি রয়েছে কোনটা নেব ভেবে পাচ্ছি না, মানে অনেক কয়টা রয়েছে সামনে তো অপশন, তো তার মধ্যে কোনটা আমি বেছে নেব এটা ভেবে পাচ্ছি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই ক্যান নট ডিসাইড। তো কোনটা নেব ভেবে পাচ্ছি না, অর্থাৎ এখানে আমি ডিসাইড করতে পারছি না, অর্থাৎ ঠিক করতে পারছি না। তো আই ক্যান নট ডিসাইড হুইচ ওয়ান টু, এখানে নেওয়া, তো ভার্ব নিয়ে আসবো এখানে আমরা টেক। তো কোনটা নেব ভেবে পাচ্ছি না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ক্যান নট ডিসাইড হুইচ ওয়ান টু টেক। তো এই সেন্টেন্সটাকে যদি একটু আলাদাভাবে আমরা বলতে চাই যে কোনটা কিনবো ভেবে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বলবো আই ক্যান নট ডিসাইড হুইচ ওয়ান টু বাই। অর্থাৎ এখানে আমরা হুইচ ওয়ান টু তারপর আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে সেন্টেন্সগুলো বলতে পারবো। তো পরের সেন্টেন্সগুলি দেখার চেষ্টা করবে, একটু আলাদা হবে বাট সেন্টেন্স স্ট্রাকচার সেম। কখন ডাকবো ভেবে পাচ্ছি না, মানে কোন সময়টা ডাকলে পরে ভালো হবে ভেবে পাচ্ছি না। তো এক্ষেত্রেও সাবজেক্ট আমি আই ক্যান নট ডিসাইড, আই ক্যান নট ডিসাইড। তো কি ডিসাইড করতে পারছি না, কখন ডাকবো। তো আই ক্যান নট ডিসাইড, এখানে হুইচের জায়গায় আমরা ডব্লিউএস ওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তো এখানে কখন ডাকবো, তো এখানে তার জন্য আমরা নিয়ে আসবো ওয়েন। তো আই ক্যান নট ডিসাইড ওয়েন টু কল। তো আমি কখন ডাকবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট ডিসাইড ওয়েন টু কল। তো তাদেরকে কখন ডাকবো ভেবে পাচ্ছি না, তো সেক্ষেত্রে বলবো আই ক্যান নট ডিসাইড ওয়েন টু কল দেম। তো আশা করি এই স্ট্রাকচারগুলিকে অ্যাপ্লাই করে তোমরা ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো পরের সেন্টেন্সটি কয়টা নেব ভেবে পাচ্ছি না, কয়টা নিব, দুটো নিব কি পাঁচটি নিব। তো এক্ষেত্রেও আই ক্যান নট ডিসাইড, কি ডিসাইড করতে পারছি না, কয়টি নিব। তো এখানেও আমাদের ডব্লিউএস ওয়ার্ডটা চেঞ্জ হবে। তো আই ক্যান নট ডিসাইড হাউ মেনি টু টেক, আই ক্যান নট ডিসাইড হাউ মেনি টু টেক, অর্থাৎ আমি কয়টা নেব ভেবে পাচ্ছি না। তো পরের সেন্টেন্স কোথা থেকে নেব ভেবে পাচ্ছি না, কোথা থেকে নেব। তো আই ক্যান নট ডিসাইড, এখানে কোথা থেকে নেব, তো এখানেও ডব্লিউএস ওয়ার্ড চেঞ্জ হবে ওয়্যার। তো আই ক্যান নট ডিসাইড ওয়্যার টু টেক ফ্রম, আই ক্যান নট ডিসাইড ওয়্যার টু টেক ফ্রম, অর্থাৎ আমি ভেবে পাচ্ছি না কোথা থেকে নেব। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে জাস্ট ডব্লিউএস ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে আমরা নিজেদের মতো প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এরপর আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো প্রথম যেটি রয়েছে, সে কথায় কথায় আমাকে দোষ দেয়,
সে কথায় কথায় ভাইকে গালি দেয়, তারা কথায় কথায় আমার সঙ্গে তর্ক করে, কথায় কথায় গালি দেয়। তো এইরকম প্রচুর কথাই আমরা বলে থাকি। তো এই কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, যে সে কথায় কথায় আমাকে দোষ দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে, হি অর শি, তো দোষ দেওয়া ভার্ব ব্লেম। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ব্লেমস, শি ব্লেমস মি, আমাকে দোষ দেয় কথায় কথায়। তো এর জন্য আমরা এখানে নিয়ে আসবো অ্যাট এভরি টার্ন। শি ব্লেমস মি অ্যাট এভরি টার্ন, অর্থাৎ সে কথায় কথায় আমাকে দোষ দেয়। তো পরের সেন্টেন্স, সে কথায় কথায় ভাইকে গালি দেয়। তার একটা খুব বাজে অভ্যাস, কথায় কথায় তার ভাইকে গালি দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি অ্যাবিউজেস হিজ ব্রাদার। যেখানে যেরকম প্রয়োজন আমরা প্রোনাউন নিয়ে আসতে পারবো, নাম নিয়ে আসতে পারবো। তো হি অ্যাবিউজেস হিজ ব্রাদার, এখানে মাই ব্রাদার হতে পারে, যে কোনো প্রোনাউন আসতে পারে। তো হি অ্যাবিউজেস হিজ ব্রাদার কথায় কথায়, তো অ্যাট এভরি টার্ন, সে কথায় কথায় তার ভাইকে গালি দেয়। পরের সেন্টেন্স, তারা কথায় কথায় আমাকে অপমান করে। তো এখানে সাবজেক্ট তারা, তো দে, ভার্ব এখানে অপমান করা। তো ইনসাল্ট, কাকে অপমান করে? আমাকে। দে ইনসাল্ট মি অ্যাট এভরি টার্ন, দে ইনসাল্ট মি অ্যাট এভরি টার্ন, অর্থাৎ তারা কথায় কথায় আমাকে অপমান করে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে, যতক্ষণ পারো পড়ো, যতটা পারো খাও, যতবার পারো যাও। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? যতক্ষণ পারো পড়ো, তো রিড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। তো রিড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যতক্ষণ পারো পড়ো। তাহলে এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। তো শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব। তো যতক্ষণ পারো, এর জন্য আমরা নিয়ে আসবো অ্যাজ লং অ্যাজ। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, যে যতটা পারো খাও। তো এখানে যতটা অর্থাৎ পরিমাণের কথা বলা হচ্ছে। তো আগের সেন্টেন্সে যতক্ষণ পারো তো সময়ের কথা বলা হয়েছিল, বাট এখানে পরিমাণ, যতটা পারো খাও। তো এখানে ভার্ব খাওয়া, তো শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো যতটা পারো খাও, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। পরের সেন্টেন্স, যতবার পারো যাও। তো এখানে আমরা বলবো, এখানে ভার্ব হচ্ছে যাওয়া, গো, গো অ্যাজ মেনি টাইমস, as many times as you can, go as many times as you can, অর্থাৎ যতবার পারো যাও।